ভাই নেন, এখানে একটা সাইন করেন। এই থাম বন্ধু, তুই যা করতাছস তুই কি বুঝ যাই না করতাছস? আর এখানে বুঝাবুঝির কি আছে? ও আমার ডিভোর্স লেটার পাঠাইছে, আমি এখানে সই দিব, শেষ। তোর না 5 বছরের একটা ছেলে আছে? আরে আমার ছেলে আছে কি? আমার ছেলে আমার কাছে আইনা পড়বো, ঝামেলা শেষ। বুঝলাম বন্ধু, সব ঠিক আছে, কিন্তু তোর ছেলেটার একটা মা দরকার না? আমার ছেলের আমি বাপ, আমি মা। দেখ বন্ধু, তুই তোর ছেলেকে যতই আদর করস না কে, তুই কখনোই তার মায়ের অভাব পূরণ করতে পারবি না। ঠিক তেমনি তোর স্ত্রী তোর ছেলেকে যতই আদর করুক না কেন, তার বাবার অভাব সেও কখনো পূরণ করতে পারবে না। ছেলে মেয়েকে মানুষ করতে গেলে বাবা মা দুজনের স্নেহ মমতা খুবই জরুরি। ভাই উনি কিন্তু কথাটা ঠিকই বলছেন, আপনি একটু ভাইবা চিন্তা দেখেন। দেখেন কাজী সাহেব, এখানে বাবা বাবের কিছু নাই। ও আমার 5 বছর সংসার লাইফে জীবনটারে অতিষ্ঠ বানিয়ে ফেলাইছে। তবুও একটু ভাইবা চিন্তা দেখেন, কারণ আপনার ঘরে 5 বছরের একটা ছেলে আছে। প্রয়োজনে ছেলের জন্য নতুন একটা মা আনমু, তবু আমি ওই স্ত্রীকে ঘরে তুলবো না। তোর কি মনে হয় নিজের মা তার সন্তানকে যতটুকু আদর করবে, সৎ মা কি সেটুকু করবে? কখনোই না। তুই হয়তো বিয়ে করলে নতুন একটা বউ পাবি, তোর স্ত্রী বিয়ে করলে সেও হয়তো নতুন একটা স্বামী পাবে, কিন্তু ছেলেটার কি হবে? ছেলেটা না পাবে তার মাকে, না পাবে তার বাবাকে, সে একুল উকুল দুইটাই হারাবে। দিন শেষে তোর ছেলেটা অবহেলায় অযত্নে বড় হবে। আর ভাই আমার এত জ্ঞান দিস না তো, আমি যা করতেছি বুঝে শুনে করতেছি। শোন বন্ধু, তোরে আমার জীবনের একটা গল্প বলি, যা আমি কখনোই তোদেরকে বলি নাই। তোর আবার কিসের গল্প? তোরা জানস আমি কিন্তু আমার বাপ মা থাকতে এতিম। ইতিম মানে? হ, সত্যি আমি বাবা মা থাকতেও এতিম। সেই ছোট্টবেলায় আমার বাবা মা ডিভোর্স হয়ে গেছে। না পাইছি আমার বাবার আদর, না পাইছি আমি আমার মায়ের আদর। অবহেলায় অযত্নে আমি আমার নানার বাড়িতে বড় হয়েছি। কারণ তোর মতো আমার বাপ মারও ডিভোর্স হয়ে গেছে। আমার বাবা বিয়ে করে সে নতুন একটা বউ পাইছে, আমার মা বিয়ে করে সে একটা নতুন স্বামী পাইছে। মাঝখান থেকে আমি কি পেয়েছি? না পাইছি আমার বাবারে, না পাইছি আমার মারে। আমি আমার কষ্টটা যদি তাদেরকে বলতে পারতাম, আমি নিজেকে হালকা মনে করতে পারতাম। আমার বাপ মা থাকতে আমি বাপ মা ছাড়া বড় হয়েছি। এটা যে ছেলের জন্য কতটা কষ্টের, যার বাপ মাও নাই সেই বোঝে। একটা বাচ্চা যখন আমার চোখের সামনে দৌড়ে তার বাবার কোলে উঠতো, তখন আমার কলিজাটা ফাইটা খেত। এখন আমার বাপ মা দুজনকে একসাথে করে বলতে মন চাইতেছে যে তোমরা তোমাদের জিদের কারণে ডিভোর্স দিয়েছো, দোষ করলে তোমরা করছো, সেই দোষের শাস্তি আমি কেন পাবো? আমি কেন অনাথের অবহেলায় বড় হইলাম? আমি কেন অনাথ হইলাম? বিয়ে করার সময় একবার ভেবে দেখে না, ডিভোর্স দেওয়ার সময় একবার ভেবে দেখে না, মনে করে তারা এটা একটা পুতুল খেলা। বাপ মা সারা যে সন্তান বড় হওয়া কতটা কষ্টের, যার বাপ মাও নাই সেই বলতে পারে। বন্ধু, দয়া করে তুই এই ডিভোর্সটা দিস না, তোর বাচ্চার জীবনটা নষ্ট করিস না। দরকার পড়লে আমি তোর বউরে যাই বুঝাবো, তুই আমার একটা সুযোগ দে, আমি বুঝাইলে অবশ্যই তোর বউ বুঝবো, অবশ্যই সে ফিরে আসবো। বন্ধু, আমার বোঝাবার জন্য তোর অসংখ্য ধন্যবাদ। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার সন্তানের সুখের লেগে দরকার বলে আমার বইয়ের পা পর্যন্ত ধরমু, তারপর আমার সংসারে ওর আমি ফিরিয়ে আনবো। আমি বন্ধু ডিভোর্স দিব না।
শুনেন ভাই, একটা কথা বলি, কেউ যদি ডিভোর্স দিতে চায় তাহলে তার 100 বার কমপক্ষে ভেবেচিন্তে দেখা উচিত। কারণ এই বিয়ে শাদী পুতুল খেলা না যে মন চাইলে ভেঙে দিলাম।